নিট প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি নিয়ে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। টিভিকের প্রতিষ্ঠাতার দাবি নিট বাতিলের, এর পরিবর্তে দিয়েছেন পরামর্শ। এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। নিট ও চিকিৎসা প্রবেশিকা সম্পর্কিত কিছু বিষয় আপনাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন, কিছু ইতিহাস জানা প্রয়োজন, কিছু তথ্য হয়তো আপনাদের জানা, তবে প্রশ্নভাসের এই দুর্নীতি বুঝতে গেলে কিছু বিষয় জানাটা ভীষণ প্রয়োজন। এই মুহূর্তে দেশের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে নিট পরীক্ষায় দুর্নীতি রোধে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ, যাতে পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের যোগদান ও অনশন জোরালো করেছে প্রতিবাদ কর্মসূচিকে। বিভিন্ন বিরোধী দল সহ বলিউডে কলাকুশলীরা সমর্থন জানিয়েছেন সিজেপিকে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে ভিড় বেড়েছে যন্তর মন্তরে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সিজেপির সংসদ ভবন অভিযান ঘিরে। পরিস্থিতির দিকে নজর রেখে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার কথায়, নেট প্রশ্নপত্র ফাঁস গুরুতর পাপ, জড়িতদের কঠোর শাস্তির কথা বলেন তিনি। এই পরিস্থিতিতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেট পুরোপুরি বাতিলের দাবি তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। টিভিকের প্রতিষ্ঠাতার দাবি, চিকিৎসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলোর হাতে পূর্ণ ক্ষমতা দেয়া উচিত। ভীষণ তাৎপর্যপূর্ণ একটা পয়েন্ট। তবে তার আগে আপনাদেরকে জানাবো কি এই নিট ইউজি পরীক্ষা। নিট হলো ভারতের চিকিৎসাবিদ্যার স্নাতক স্তরে পড়ার জন্য একমাত্র জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা। এর পুরো নাম হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। আনুষ্ঠানিকভাবে এটি প্রথম চালু হয় 2013 সালে, তবে আইনি জটিলতার কারণে তা 2014 ও 2015 সালে বন্ধ ছিল এবং 2016 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর এটি সারা দেশে বাধ্যতামূলক প্রবেশিকা পরীক্ষা হিসেবে স্থায়ীভাবে শুরু হয়। এটি পাশ করার মাধ্যমে শিক্ষার্থীরা ভারতের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস, বিডিএস এবং আয়ুষ কোর্সে ভর্তির সুযোগ পান বা পেয়ে থাকেন। ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা পরিচালনা করে। সাধারণত দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞান নিয়ে পাশ করা শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারে। এই পরীক্ষাটি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর এনসিইআরটি সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি হয়। এটি একটি অফলাইন মোডে পরীক্ষা, যেখানে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞান থেকে মোট 720 নম্বর প্রশ্ন করা হয়। প্রশ্ন হলো, নিটের আগে কিভাবে এই পরীক্ষা নেওয়া হতো, কেনই বা নিটের সিদ্ধান্ত নেওয়া হয়। নিটের আগে ভারতে চিকিৎসাবিদ্যায় স্নাতক স্তরে ভর্তির জন্য প্রধান জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা ছিল নিখিল ভারতীয় প্রাক মেডিকেল পরীক্ষা বা AIPMT। কেন্দ্র সরকারের অধীনে পরিচালিত সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষাটি 1988 সালে চালু হয়। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE এটি পরিচালনা করত। এর মাধ্যমে সারা দেশের বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের মোট আসনের 15% পূরণ করা হতো। বাকি 85% আসনের জন্য রাজ্য সরকারগুলো আলাদাভাবে নিজস্ব রাজ্য স্তরে প্রবেশিকা পরীক্ষা যেমন WBJEE, CET ইত্যাদি নিত। এছাড়াও এইমস বা জিপমারের মতো স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের পরীক্ষা নিজেরাই পরিচালনা করত। AIPMTর পরিবর্তে নিট পরীক্ষা চালুর মূল কারণ ছিল চিকিৎসা ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার প্রক্রিয়াকে আরও সরল, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা। আগে কেন্দ্রীয় স্তরের জন্য AIPMT এবং রাজ্য স্তরে ও বিভিন্ন বেসরকারি কলেজের জন্য আলাদা আলাদা প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। এর ফলে একজন শিক্ষার্থীকে প্রায় 10 থেকে 15টি পর্যন্ত পরীক্ষা দিতে হতো, যা তাদের জন্য অত্যন্ত ক্লান্তিকর ও ব্যয়বহুল ছিল। নিট চালুর ফলে শিক্ষার্থীরা একটি মাত্র পরীক্ষার মাধ্যমে সমগ্র ভারতে ভর্তির সুযোগ পায়। পূর্বে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, অবৈধ অনুদান বা ডোনেশন নেওয়ার অভিযোগ উঠত।
নিট চালু হওয়ার পর মেধার ভিত্তিতে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের সমস্ত আসনে কাউন্সেলিং বাধ্যতামূলক করা হয়, যার ফলে দুর্নীতি অনেকাংশে কমে যায় বলে দাবি করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবার আপনাদের জানাবো থালাপাতি বিজয়ের রাজ্যভিত্তিক পরীক্ষার ভাবনা কোথা থেকে এলো। এর আগে তামিলনাড়ুর স্ট্যালিন সরকারও এই বিষয়ে সরব হয়েও বাস্তবায়নের পথে হাঁটতে পারেননি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকার, কেরালা এবং দিল্লি সহ অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলিও জাতীয় স্তরের এই পরীক্ষার ব্যাপক অনিয়ম ও দুর্নীতি প্রতিবাদে নেট বাতিল করে রাজ্যভিত্তিক মেডিকেল প্রবেশিকা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছিল। কথায় বলে না, ওল্ড ইজ গোল্ড। আপনারা জানেন, AIPMT বা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টের আগে কেন্দ্রীয় স্তরে মেডিকেলে ভর্তির জন্য PMT বা প্রি মেডিকেল টেস্ট নামে পরীক্ষা হতো। এছাড়াও বিভিন্ন রাজ্যের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা যেমন WBJEE, রাজ্যের PMT এবং AIMS ও JIPMER এর মতো স্বশাসিত প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা প্রবেশিকা পরীক্ষা প্রচলিত ছিল। সারা ভারতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য এটি একটি অন্যতম প্রধান পরীক্ষা ছিল, যা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE কর্তৃক পরিচালিত হতো। বিভিন্ন রাজ্য নিজ নিজ মেডিকেল কলেজে 85% আসন পূরণের জন্য নিজস্ব পরীক্ষা পরিচালনা করত। যেমন পশ্চিমবঙ্গে WBJEE মেডিকেল, কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেমন AIIMS বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের নিজস্ব এন্ট্রান্স পরীক্ষা ছিল। পরবর্তীতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় পরীক্ষাকে একত্রিত করে নিট ইউজি চালু করা হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রশ্ন হচ্ছে, থালাপাতির দাবি অনুযায়ী নিট বাতিল হয়ে রাজ্য স্তরে মেডিকেল পরীক্ষা শুরু হলে প্রশ্নপত্র ফাঁসের মতো দুর্নীতি রোধ কতটা সম্ভব? বিশেষজ্ঞদের একাংশের মতে কেন্দ্রীয় পরীক্ষা যেমন নিটের ক্ষেত্রে বিশাল পরিধি সামলাতে গিয়ে যে ধরনের বড় সড় প্রশ্ন ফাঁস বা কারচুপির ঘটনা ঘটেছে, রাজ্যভিত্তিক পরীক্ষা হলে তার সুযোগ কমবে। তবে রাজ্যভিত্তিক পরীক্ষা হলে দুর্নীতি রোধের ক্ষেত্রে বেশ কিছু বাস্তবমুখী চ্যালেঞ্জও রয়েছে। কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি রাজ্য স্তরে পরীক্ষাসমূহ পরিচালনার ক্ষেত্রে অতীতে বিভিন্ন বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। উদাহরণস্বরূপ, অতীতে মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির মতো বড় দুর্নীতি রাজ্য স্তরে পরীক্ষার মাধ্যমে সংগঠিত হয়েছিল। রাজ্যভিত্তিক আলাদা পরীক্ষা হলে বিভিন্ন বোর্ডের পড়ুয়াদের মূল্যায়নে তারতম্য তৈরি হতে পারে। রাজ্যভিত্তিক মেডিকেল প্রবেশিকা পরীক্ষার বিষয়ে আপনার কি ভাবনা জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।